তা তোমার ছেলের বয়স তো কম হলো না, পড়াশোনা শেষ করেছে, ব্যবসার কাজেও মনোযোগ দিয়েছে। এখন কি তোমার মনে হয় না ছেলেটাকে বিয়ে করানো উচিত? ছেলে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো করাতেই হবে। আজ করাই বা কাল করাই। এখন আর আজকাল করতে হবে না, যত দ্রুত সম্ভব ছেলেটাকে বিয়ে করিয়ে দাও। ছেলের কাছেও তো জিজ্ঞাসা করতে হবে। এভাবে আমরা সিদ্ধান্ত নিলে হবে নাকি? আমি ছেলের সাথে কথা বলেছি, এ বিষয়ে তার কোনো আপত্তি নেই। আমরা যেটা ভালো মনে করি সেটা মেনে নেবে। ও আচ্ছা, তলে তলে এত সব কথা হয়ে গেছে আর আমি জানি না। এখন আমি জানলাম। এখন তুমি মেয়ে দেখা শুরু করবে নাকি আমি করব? আমার ছেলের জন্য আমি মেয়ে দেখব, তোমাকে দেখতে হবে না। তোমার পছন্দ মোটেই ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার পছন্দ মতো মেয়ে দেখা শুরু করে দাও। আমি ঘটককে খবর পাঠাচ্ছি। জমিদার বাবু খবর পাঠিয়েছিলেন আমাকে আসবার জন্য। জমিদার বাবু ঘরে আছেন? তোমার জমিদার বাবু ঘরে আছেন, তবে তিনি তোমার সাথে কথা বলবেন না, আমি কথা বলবো। সেজন্যই ঢেকে পাঠানো। আচ্ছা ঠিক আছে, বলুন কি ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন? তুমি ঘটক মানুষ, তোমার সাথে কি ব্যাপারে কথা বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি, ছোট বাবুকে মনে হচ্ছে বিয়ে করাতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ, একদমই তুমি ঠিক ধরেছ। তোমার ছোট বাবুকে বিয়ে করাতে চাচ্ছি, তার জন্য একটা ভালো মেয়ে চাই। কেমন মেয়ে চান? বড়লোক ঘরের, তাই না? না না, একদম না। আমি বড়লোক ঘরের মেয়ে চাই না। বড়লোক ঘরের মেয়ে মোটেই ভালো হয় না। আমি আমার ছেলের জন্য গরিব ঘরের ভালো মেয়ে চাই। তা আপনি ঠিক বলেছেন, গরিবের ঘরে ভালো মেয়ে হয়, তবে যেসব গরিব ঘরের ভালো মেয়ে আছে সেসব হয়তো আপনাদের পছন্দ হবে না, বেশি গরিব। তুমি মনে হচ্ছে আমার কথাটা ঠিক বুঝতে পারলে না। আমি তো বললাম যত গরিব হোক সমস্যা নেই, মেয়ে ভালো হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমন মেয়ে খুঁজে বের করব। তোমাদের তো কথায় কাজে মিল থাকে না। এখন বলে যাচ্ছ খুঁজে বের করবে, এবার কদিন পরে আসো কে জানে। আমাকে দয়া করে কিছুটা দিন সময় দিন, আমি একদম আপনার মনের মতো একটি মেয়ে খুঁজে বের করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দিলাম। খুব তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দেব, তুমি মেয়ের খোঁজ নিয়ে এসো। কে ঘটক, আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেলে তো? আমার ছেলে বলে কথা, বংশ পরিচয়ওয়ালা মেয়ে লাগবে, কিন্তু উচ্চ বংশের মেয়ে। আপনি কি বলছেন জমিদার বাবু? এই কর্তামা তো বললো বড় ঘরের ছেলেকে বিয়ে করাবে না, মানে গরিব ঘর থেকে ছেলের বউ আনবে। আমি তো গরিব ঘরের ভালো মেয়ের সন্ধান নিয়ে এসেছি। না না, পাগল হয়ে গেছো নাকি? জমিদারের ছেলে বিয়ে করবে গরিব ঘরে? বড় লোকের মেয়েরা ভালো হয় না, গরিব ঘর দেখেই মেয়ে আনবো। আমাদের একটা বংশ পরিচয় আছে, গরিব ঘর থেকে অবশ্যই আমার ছেলের জন্য মেয়ে আনবো না? আমি যেহেতু বলেছি গরিব ঘরের মেয়ে আনবো ছেলের জন্য, যেহেতু গরিব ঘরের মেয়েই আনবো, এটাই শেষ কথা। আমি গরিব বাড়িতে কেন বিয়ে করব মা? আমি বাবার কথার সাথে একমত, গরিব ঘরে বিয়ে করতে চাই না। আমি যেহেতু বলেছি গরিব ঘরের মেয়ে আনবো ছেলের জন্য, যেহেতু গরিব ঘরের মেয়েই আনবো, এটাই শেষ কথা। না, তাহলে তুমিও আমার শেষ কথা শুনে নাও, আমি তাহলে বিয়েই করব না। ঘটক, তোমার আর মেয়ে দেখতে হবে না, আমার ছেলের জন্য আমি নিজেই মেয়ে দেখছি। যত সব, আমার বন্ধুর মেয়ে আছে, তাকে আমার ছেলের জন্য আনবো। উদ্ভটামা হচ্ছে যত সব। গরিব ঘরের মেয়ে হলে মেয়েটা খুবই ভালো ছিল, আপনারা দেখতে পারতেন একবার। বাবা কি বলেছে তোমার কানে কথা ঢুকছে না? যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার জন্য ঘটককে অপমানিত হতে হয়েছে, তার মানে আমাকে অপমান করা হলো? ঠিক আছে, ঘটক আর আমি একসাথেই বের হব। বাচ্চা ছেলে মেয়েদের মতো তুমি এভাবে পাগলামো করছো কেন? কালকে থেকে কিছুই খাওনি? তোমাকে বলেছি না আমার জন্য খাবার নিয়ে আসার দরকার নেই, আমি খাবার খাবো না। এভাবে খাবার না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি অসুস্থ হয়ে পড়ি, মারা যাই, সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা যেহেতু বাইরের লোকের সামনে আমাকে অপমান করেছো, আমার মরে যাওয়াই ভালো। এভাবে জেদ করতে হয় না,
তুমি তো এখন বেশি বেশি করছো। ও আচ্ছা, এখন আমার সবকিছুই বেশি বেশি মনে হচ্ছে। তোমাকে না বলেছি আমার কানের কাছে ভন ভন করবে না? তুমি তোমার কাজ করোগে, আমি না খেয়ে অসুস্থ হয়ে মারা যাব, সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি আগে খেয়ে নাও, জেদটা একটু কমাও। আমি তোমাকে বলেছি না আমি কিছু খাবো না, তুমি যাও তো এখান থেকে। দাদা, মা দুদিন ধরে না খেয়ে আছে, কারোর কথা তিনি শুনছেন না। আমি একটা মানুষ, আমারও ইচ্ছা আছে। আমি কাকে বিয়ে করব কাকে করব না সেটা তো আমার মতামত, তাই না? এটা তোর অবশ্যই নিজের মতামত, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু মা তো সেটা বুঝতে পারছেন না। মা কতটা জেদি সেটা তো তুইও জানিস। এখন তুই চাস মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাক? ও আচ্ছা, এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? আমি কাউকে দোষ দিতে চাই না। এভাবে যদি মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, কিছু যদি মায়ের হয়ে যায়, তখন নিজেকে ক্ষমা করতে পারবি তো? তাহলে তোরা এখন আমাকে কি করতে বলিস? মা তো আর তোর জন্য খারাপ মেয়ে বেছে দিচ্ছে না। হয়তো গরিব ঘরের মেয়ে, কিন্তু খারাপ তো নয়। গরিব ঘরের মেয়ে আনলে এরপর আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো বলতে পারিস? এটাই তো আমারও ঝামেলা হবে। পরবর্তীতে আমার বিয়ে হলে তখন তো এসব নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো সব মেনে নিচ্ছি, তুইও মেনে নে ভাই। না না, আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই অনুরোধ আমাকে করিস না। আচ্ছা ঠিক আছে, মা তাহলে মারাই যাক, কোনো দিকেই কিছু বলবো না। তোদের যা ইচ্ছে তোরা কর তো, আমি এর মধ্যে নেই। চলো বাবা। দাঁড়া, মাকে গিয়ে খাবার খাওয়া আর বলে দে যে হ্যাঁ, আমি বিয়ে করতে ওই মেয়েকে রাজি হয়েছি। তোমাকে বলেছিলাম না, তুমি তো গোপালদা বিশ্বাস করছিলে না আমার কথা। দেখো এখন সাবিত্রী দেবী নিজে তোমার বাড়িতে এসে। আমি তো নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছি না, তাদের মতো বড় বাড়ির বউ হবে আমার মেয়ে। আমি সব সময় চেয়েছি একটি ভালো মেয়ে। সে যদি গরিব ঘরের মেয়ে হয় আমার কোনো সমস্যা নেই। আমার ছেলের বৌমা হবে গরিব ঘরের মেয়ে। আপনারা যে আমার মেয়েকে আপনাদের বাড়িতে বউ করে নিয়ে যেতে চাচ্ছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে সৌভাগ্যের বিষয়। শুধু আমরা চাইলে তো হবে না, আপনারা রাজি আছেন কিনা, আপনার মেয়ে রাজি আছে কিনা সে ব্যাপারেও তো কথা বলতে হবে। আমার মেয়ে লাখে একটা। আমরা গরিব হতে পারি, তবে আমার মেয়ের মতো মেয়ে এ গ্রামে আর খুঁজে পাবেন না। সবটাই জানি, সেজন্যই তো তোমার মেয়েকে আমার বাড়ির বউ করতে এনেছি। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি যেখানে রাজি আমার মেয়েও সেখানেই রাজি। শুধু রাজি থাকলে তো চলবে না, মেয়েকেও তো দেখতে হবে। মেয়েকে ডাকুন। অনুরাধা মা, অনুরাধা এদিকে আয়। বাহ, মেয়ে তো খুবই লক্ষ্মী মেয়ে। আমার এক কথায় পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ ঘটকের কাছে জানাবো। যাও মা, তুমি ঘরে যাও। আপনাকে একটি কথা আমি এখনই জানিয়ে দিতে চাই। আপনি আজকে থেকে আমার স্বামী হন। আপনি আমাকে তুমি বা তুই করে বলতে পারেন। আপনি করে বলছেন কেন? আমার উপরে স্বামীর অধিকার ফলাতে আসবেন না। আমি আপনাকে কোনোদিনও আমার বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। এসব আপনি কি বলছেন? আপনি আমাকে বউ হিসেবে গ্রহণ করতে পারবেন না, তাহলে আমাকে বিয়ে করে বাড়িতে আনলেন কেন? আমি আপনার মতো মেয়েকে কোনোভাবেই বিয়ে করতে রাজি হইনি। আমার মায়ের জন্য জোর করে বিয়ে করতে হয়েছে। বিয়ের আগে অন্তত আপনার জানানো উচিত ছিল। আমি তাহলে না বলে দিতাম। হয়েছে, এই ঢং দেখিয়ে এখানে কোনো লাভ নেই। আর একটা শক্ত কথা আপনাকে বলি, আমি যে আপনার সাথে এমন ব্যবহার করেছি এসব যেন মায়ের কানে না যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারোর কাছে যাবে না। আপনি আমাকে বউ বলে স্বীকৃতি দেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। বেশি কথা বলবেন না। আপনার মতো আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আহা বৌমা, তুমি মাত্র এই বাড়িতে বউ হয়ে এসেছো, এখনই তোমার চা করতে হলো? এজন্য তো অঞ্জলি ছিল। আমি ভালো চা বানাতে পারি মা, একটু খেয়ে দেখুন।
আসলেই তো বৌমা, তোমার হাতের চা খুব ভালো। এত সুন্দর চা তোমাকে কে বানাতে শিখিয়েছে? আমার মা যখন বেঁচে ছিলেন তিনি অনেক ভালো চা বানাতেন, তার কাছেই শিখেছি। তোমার মা মারা গেছে সেজন্য খুব মন খারাপ, তাই না? তোমার মা মারা গেছে সেজন্য মন খারাপ করবে না, আমি তো আছি। মা মারা গেছে অনেক আগে, এখন আর মন খারাপ করি না। তাহলে তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? মা, আপনার কাছে একটা কথা ছিল। কি কথা বলো মা, আমার কোনো সমস্যা নেই, নির্ভয় বলো। আপনার ছেলে যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছিল না, সেহেতু আপনার আমাকে এ বাড়িতে বউ করে আনা উচিত হয়নি। আপনি আমাকে সব কিছু না জানি এ বাড়িতে কেন বউ করে আনলেন? নিশ্চয়ই অমিত তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই না? তিনি আমাকে বলেছেন তিনি কখনো আমাকে স্ত্রী রূপে মানবেন না, এবং এক কথা আপনাকে বলতে নিষেধ করেছেন। আপনি আবার এসব নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি যেহেতু আছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আর আমি কোনো কিছু বলবো না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাই। শেষ পর্যন্ত কিনা এই গরিব ঘরের মেয়ের সাথে আমাদের খেতে বসতে হবে। এমন করে তুমি মেয়েটাকে ছোট করছো কেন? তুমি জমিদার, সেই হিসেবে তোমার ব্যবহার করা উচিত। এর চেয়ে ভালো ব্যবহার আমার জানা নেই। তুমি তো এর চেয়ে ভালো ব্যবহার জানো, তুমি নিজেই ভালো ব্যবহার করো। এটা কিন্তু মোটেও তোমরা ঠিক করছো না। মেয়েটা সারাদিন এত কষ্ট করে নিজের হাতে তোমাদের জন্য রান্না করেছে, তোমরা কিনা ওকে অপমান করছো। কি বললে? তুমি নিজে রান্না করনি? এই রান্না করেছ ওই মেয়ে? ওই মেয়ে বলো না, বৌমা বলো, বৌমা। আর হ্যাঁ, অনুরাধা নিজেই তোমাদের জন্য এই রান্না করেছে। সেই জন্যই তো বলি, রান্নার এরকম চেহারা কেন? আমাদের বাড়ির রান্না তো কখনো এমন হয় না। তোমরা তো কেউ এখনো রান্না ছুঁয়েও দেখলে না। আগে খাও, তারপর বলো। রান্না দেখেই খাবারের স্বাদ মিটে গেছে। এ রান্নার আমার পেট দিয়ে ঢুকবে না। অনুরাধা, কোনোভাবেই তোমার ভেঙে পড়লে চলবে না। পথটা একটু কঠিন হলেও আমি তোমার সাথে আছি। সারাদিন তুমি একা একা বসে এই ঘরের মধ্যে কি করো? তুমি তো আমার ঘরেও যেতে পারো, দুজন মিলে গল্প করতাম। তোমার কি সামান্যতম কাণ্ডজ্ঞান নেই? তুমি আমার ঘরে কিভাবে ঢুকলে? তোমার ঘরে ঢুকে আমি কি দোষ করেছি? তোমার দরজা খোলা ছিল সেজন্য ঢুকে পড়েছি। অবশ্যই দোষ করেছো। কারোর ঘরে ঢুকতে গেলে আগে তার অনুমতি নিতে হয়, তারপর আসতে হয়। সামান্য এইটুকু জানো না? বাড়িতে এসব শিক্ষা দীক্ষা দেয়নি? ও আচ্ছা, পাবে কিভাবে? পড়াশোনা করেছো কিনা কে জানে। এটা তুমি ঠিকই বলেছ, তোমাদের মতো এতখানি পড়ালেখা করিনি, আর বাড়িতেও ভদ্রতা শিখিনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গিয়েছে। যেটুকু ভদ্রতা জানি সেটা বাবা শিখিয়েছে। এই বাড়ির বউ হয়ে যেভাবে এসেছো, সেভাবে একটু ভদ্রতাও শিখে না। সমস্যা নেই, থাকতে থাকতে সব শিখে নেব। এই যে পরের বার যখন ঘরে আসবো অবশ্যই অনুমতি নিয়ে আসবো। তোমার সব বাড়তি কথা শোনার না আমার একদম সময় নেই। আমি এখন ব্যস্ত আছি, তুমি আমার ঘর থেকে যাও। আমি একা একা বসেছিলাম, তোমার সাথে একটু গল্প করতেই এসেছিলাম। আমি বলেছি না তোমার সঙ্গে গল্প করতে চাই না? তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। অনুরাধা, দেখ তোর বাবা এসেছে। অনুরাধা, কি হয়েছে মা? তোর কি এখানে কষ্ট হচ্ছে? এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে মা, আমাকে বল। কেউ কিছু বলেছে তোকে? না বাবা, কেউ আমাকে কিচ্ছু বলেনি। আমি এখানে খুব সুখে আছি। তুমি এতদিন কেন আসলে না? এত দেরি করে আসলে কেন? তোমার কথা খুব মনে পড়ছিল। তুই তো ভালো করেই জানিস বাড়িতে কত কাজ পড়ে আছে। আমি চাইলে আসতে পারি না রে মা। গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলি তো আমার দেখাশোনা করতে হয়। তোমার মেয়ের চাইতে এগুলো তোমার কাছে অনেক বেশি দামি হয়ে গেল। বাড়িতে আমি একা মানুষ থাকি, সারাক্ষণ তোর কথা মনে পড়ে। সেই জন্য এগুলোকে আমি আপন করে নিয়েছি। এর মধ্যেই তোর স্মৃতি ধরে রাখি। আরে বেয়াই যে, আসুন আসুন, ঘরে আসুন, এসে বসুন। কেমন আছেন? না না বেয়ান, এখন বসবো না। মেয়েটাকে একটু দেখতে এসেছিলাম, কিন্তু মেয়ের চোখের জল দেখে বুঝলাম কতটা সুখে আছে। বাবা, শাশুড়ি মাকে কিছু বলো না। এ বাড়িতে কেউ যদি আমাকে ভালোবাসে সেটা একমাত্র তিনি। আপনি কোনো চিন্তা করবেন না। মেয়ের যেটুকু সমস্যা হচ্ছে আমি সব কিছুর সমাধান করে দেব। আমার মেয়েটাকে যদি ভালো রাখতে না পারেন,
আমার কাছে দিয়ে দেন বেয়ান, আমি যাই রে মা। অঞ্জলির জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে, এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না। আগে একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখ ছেলে কেমন। সেটা বাবা তোমাকে কি এখন আমাকে বলে দিতে হয়? আমি সমস্ত খোঁজ খবর নিয়েছি, ছেলে খুবই ভালো। তা অঞ্জলির সাথে কথা বলেছিস? অঞ্জলি কি বলে? অঞ্জলি এসব ব্যাপারে তোমাদের সাথে তো কথা বলবে না। আমার সাথে কথা হয়েছে, অঞ্জলির আপত্তি নেই। আমরা যেখানে ভালো মনে করব সেখানেই হবে। বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি তাহলে। করতেই পারো বাবা, ভালো ছেলে যেহেতু দেরি করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, বিয়ের সমস্ত দায় দায়িত্ব তুমি নাও। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা আমি নিচ্ছি, তুমি শুধু বাবুর্চি ঠিক করো। সমস্যা নেই, আমি পরিচিত বাবুর্চি তো আছেই, তাকেই বলে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটা দেখছি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শেষ সময় এসে যে বাবুর্চি এমন করবে বুঝতে পারিনি। আমি সব জায়গায় খবর দিয়েছি, কোথাও বাবুর্চি পাচ্ছি না। এই বাবুর্চির তো দোষ নেই, আসলে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন কি সেটা তার হাতে আছে নাকি? আর কোনো সময় পেলে না, এখনই অসুস্থ হতে হলো। এসব নিয়ে তর্ক করে লাভ হবে না, কি করা যায় সেটা ভাবো। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, দুপুর হলেই বরপক্ষের লোক চলে আসবে। কি করব আমার মাথা কাজ করছে না। আমার কাছে একটা ভালো রাঁধুনি আছে, তোমরা যদি চাও এই দায়িত্বটা আমাকে দিতে পারো, আমরা ম্যানেজ করে নেব। কি যে বলো না তুমি, বাবুর্চির কাজ কিনা রাঁধুনিতে করতে পারবে? তোমরা তো কোনো ধরনের কোনো ব্যবস্থা করতে পারছো না, আমার উপরে ছেড়ে দাও, তারপর দেখো। মা এত এত করে বলছে মায়ের উপর ছেড়ে দে, তবে হ্যাঁ, মান ইজ্জত খুইও না। তোদের কাজে তোরা মন দে, অন্য সব কাজ করে আমি এটা দেখছি। এই মেয়েটাকে না আমার মেয়ের বিয়ের মধ্যে আসতে নিষেধ করেছিলাম, এই মেয়েটা এখানে কি করছে? অনুরাধা জমিদার বাড়ির বউ, ও তো এখানেই থাকবে তাই না? আমার বোনের বিয়েতে কোনোভাবেই ও থাকতে পারবে না। ওকে না এখানে আসতে নিষেধ করা হয়েছিল, তুমি তারপরও মা ওকে এখানে এনেছো। তোমরা এটা কি করলে? বারবার মেয়েটার মনে আঘাত দিচ্ছ, তোমরা কি আসলে কখনো শোধরাবে না? যেটা করেছি একদম ঠিক করেছি, ওর সাথে এমনটাই করা উচিত। যে মেয়েটা তোমাদের মান ইজ্জত বাঁচিয়েছে তার সঙ্গে তোমরা এমন ব্যবহার করছো? ছি 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 ছি। আমাদের মান ইজ্জত বাঁচিয়েছে মানে কি বলতে চাচ্ছ? অঞ্জলির বিয়ের সকল রান্না অনুরাধা করেছে, আর তাকেই তোমরা অপমান করে তাড়িয়ে দিলে। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। কি বলছো মা, সত্যি বলছো? একদম সত্যি বলছি। তাহলে তো আমাদের ভুল হয়ে গেছে, মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। চলো। অনুরাধা মা, এতদিন আমরা তোমার উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি, নানান ধরনের কথা বলেছি, প্রাপ্য সম্মান দিইনি। তুমি আজকে আমাদের ইজ্জত বাঁচিয়েছ, আমরা তোমাকে ভুল বুঝেছি, আমাদের ক্ষমা করে দাও। বিয়ের এতদিন হয়ে গেল, আমি এখনো তোমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে রেখেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও অনুরাধা। ছি ছি ছি, আপনারা এসব কি বলছেন? আপনারা আমার আপনজন, আমার গুরুজন, আমার কাছে ক্ষমা চাইবেন না। তোমার মেয়ে অঞ্জলি কিন্তু সবটাই জেনে গেছে যে অনুরাধা তার সম্মান বাঁচিয়েছে। অঞ্জলি নিজে অনুরাধার কাছে ক্ষমা চেয়ে গেছে, তাকে জড়িয়ে ধরে ভালোবেসেছে। তোমরা এটা কি করেছো? একবার আমাদের জানানো উচিত ছিল। তোমাদের কিভাবে জানাবে? অনুরাধা রান্না করেছে জানলে তোমরা হয়তো রান্নাই করতে দিতে না। সেটা অবশ্য মা ঠিক কথাই বলেছে, তবে আমরা এখন আমাদের ভুল বুঝতে পারছি। খাবার খেয়ে সবাই রান্নার প্রশংসা করছিল, অনুরাধার রান্না যে এত ভালো, সব খাবার শেষ হয়ে গেছে। আমরা নতুন করে অনুরাধার হাতের খাবার খেতে চাই। অনুরাধা আমাদের রান্না করে খাওয়াবে না? অনুরাধা রান্না করেছে বলে খাওনি, মনে আছে তো? এক কথা বলে আমাকে বারবার লজ্জা দিও না। অবশ্যই আপনাদের রেঁধে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সবার জন্য রান্না করো। আমি তোমার বাবাকেও খবর দিচ্ছি, তিনিও আসবেন। বলো তো বন্ধুরা, জমিদার বাড়ির মান ইজ্জত কে বাঁচিয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।